আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ডেলিভারি দেওয়া 2টি কেকের ডেকোরেশনের ভিডিও। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যে কেকটি ডেকোরেশন করে দেখাবো এটি ছিল 2 পাউন্ডের। আমি কেকটাকে বেক করেছিলাম 9 ইঞ্চের রাউন্ড মোল্ডে, আর কেকটাকে ডেকোরেশন করব একটি 12 ইঞ্চের বোর্ডের উপর। আমি এখানে 3 ইঞ্চের তফাৎ রেখেছি। কেকটা বোর্ডে রাখার আগে বোর্ডের উপরে সামান্য একটু ক্রিম লাগিয়ে নিয়েছি, এতে করে কেকটা ডেলিভারি দেওয়ার সময় বোর্ড থেকে আর সরে যাবে না। এবার এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপুরা, যারা আপনারা আমাকে পার্সোনালভাবে মেসেজ করেছিলেন, আবার ফেসবুক পেজেও মেসেজ দিয়েছিলেন নিয়মিত কেন ভিডিও দিচ্ছি না। তো আপনাদের দোয়াতেই, আপনাদের চাওয়াতেই এখন থেকে ইনশাল্লাহ আবারও নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের সাথে কথা বলতে বলতেই কেকের উপরে সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে তার উপরে দিয়ে দিয়েছি চকলেট হুইপ ক্রিম। চকলেট হুইপ ক্রিমের মধ্যে আমি এক্সট্রা কোনো চকলেট পেস্ট অথবা কোনো কালার ইউজ করিনি, শুধুমাত্র চকলেট দিয়ে যে অরিজিনাল কালারটা এসেছিল সেটাই দিয়েছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। গানাশটা আপনারা চাইলে একটু কম বেশি করে দিতে পারেন, এবং যারা চকলেট বেশি খেতে পছন্দ করেন গানাশের উপরে এখানে এক্সট্রা করে চকলেট চিপস অথবা চকলেট কুচি করে কেটে দিয়ে দিতে পারেন। এর উপরে দিয়ে দিচ্ছি কেকের আরেকটি লেয়ার। কেকের উপরের পাতলা অংশটা কেটে সরিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। যেহেতু প্রথমেই দেখিয়েছিলাম কিভাবে উপরের পাতলা অংশটা আমি ব্রেড নাইফ দিয়ে কেটে সরিয়ে নেই, এজন্য এখন আর দেখালাম না। দেখা যায় সেম জিনিস বারবার দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। একইভাবে আমার সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে কোট করে ফেলবো। এটাকে বলা হয় ক্রাম কোটিং। কেকের যে গুঁড়িগুলো, যে ক্রামগুলো, এগুলো যেন খুব ভালোভাবে কেকের সাথে সেট হয়ে থাকে। আমরা আবারও যখন এক্সট্রা ক্রিম দিয়ে পুরো কেকটা পারফেক্ট ফিনিশিং নিয়ে আসবো, তখন যেন আর কেকের গুঁড়ি ক্রিমের উপর উঠে না আসে, আমাদের কাজে যেন কোনো ডিস্টার্ব না হয়, সেজন্য এই ক্রাম কোটিং করে নেওয়া হচ্ছে। ক্রাম কোটিং করে নেওয়ার পর অবশ্যই কেকটাকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দেবেন 30 থেকে 40 মিনিটের জন্য। আর যদি হাতে একেবারেই সময় কম থাকে, ডিপ ফ্রিজে রেখে দিবেন অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য। তো ওই কেকটা আমি ফ্রিজে রেখে দিলাম। এবার আমি আরও একটা 2 পাউন্ডের কেক ডেকোরেশন করব। তো এই কেকটা আমি বেক করেছিলাম 7 ইঞ্চের রাউন্ড মোল্ডে, আর এখানে বোর্ড নিয়েছি আমি স্কোয়ার 10 ইঞ্চের। একইভাবে কেকের লেয়ারের উপরে দিয়েছি সুগার সিরাপ, তার উপরে দিয়ে দিয়েছি চকলেট হুইপ ক্রিম। আজকে যে 2টা কেকের অর্ডার ছিল এই 2টাই ছিল চকলেট কেকের। ক্রিমটা চারপাশে সমানভাবে ছড়িয়ে দিলে তার উপরে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। আপনারা যারা নতুন এসেছেন, আপনারা যারা এই কেকের বেসগুলো পারফেক্টভাবে শিখতে চাচ্ছেন, আপনারা চাইলেই আমাদের এই ইউটিউব চ্যানেলের ফ্রি লাইভ ক্লাসগুলো দেখে এই চকলেট স্পঞ্জ কেকের বেস অথবা ভ্যানিলা স্পঞ্জ কেকের বেসগুলো শিখে নিতে পারেন। এছাড়াও যদি ভালো লাগে আমাদের পুরো চ্যানেলটি একবার হলেও ঘুরে দেখতে পারেন। যেই রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে সেই রেসিপিগুলো ফলো করতে পারেন। ইনশাআল্লাহ অবশ্যই পারফেক্ট রেজাল্ট পাবেন। প্রয়োজনে আপনারা সবার কমেন্ট চেক করে নিতে পারেন। যদি 100 জন কমেন্ট করে থাকে, সেখানে যদি 90 জন লিখে দেয় যে তাদের কেক পারফেক্ট হয়েছে, তাহলে কিন্তু অবশ্যই সেটা পারফেক্ট একটা রেসিপি। তো আপনারা সবার কমেন্ট চেক করে এরপরে আমাদের রেসিপিগুলো ফলো করতে পারেন। তো এই যে দেখুন, একইভাবে এই লেয়ারটার উপরেও আমি সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে তার উপরে গানাশ দিয়েছি। তো এখানে বসিয়ে দিচ্ছি। এবার প্যালেট নাইফ দিয়ে কেকের সাইডের ক্রিমটা সমান করে দিচ্ছি এবং শেষের যে একটা লেয়ার ছিল সেটা উপরে দিয়ে দিলাম। সুগার সিরাপ দিয়ে ক্রাম কোটিং করে ফেলবো। আমার বাসা রংপুর বিভাগে। আপনাদের যাদের বাসা অনেক দূরে, যারা অফলাইন ক্লাস করতে পারেন না, আমার কাছে অনলাইন ক্লাস করতে চাচ্ছেন, আমাদের এইবার অনলাইন ক্লাসের ব্যাচ শুরু হতে যাচ্ছে 20 সেপ্টেম্বর থেকে। তো যারাই এই অনলাইন ক্লাসটি করতে চাচ্ছেন, মেসেজ দিন আমাদের ফেসবুক পেজ পারভিন কেক শপে। আমাদের ফেসবুক পেজের লিংক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, এবং কমেন্টেও আমি কমেন্টটাকে পিন করে রাখবো। তা আপনাদের সাথে কথা বলতে বলতে ক্রাম কোটিং করা হয়ে গেছে। ওই কেকটাকে রেখে দিলাম ডিপ ফ্রিজে। আর প্রথমে যে কেকটা আমরা ক্রাম কোটিং করে রেখেছিলাম সেটা এখন আমরা ফিনিশিং দিয়ে দেবো। তো উপরে দিয়ে দিলাম চকলেট হুইপড ক্রিম। প্যালেট নাইফ দিয়ে ক্রিমটাকে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিব। যদি এভাবে কাজ করাটা কষ্টকর হয়ে যায়, তাহলে যে কোনো একটা নজেলের মাধ্যমে পাইপিং ব্যাগে ক্রিমটা দিয়ে আমরা পুরো কেকের সাইডে ক্রিম দিয়ে এরপরে প্যালেট নাইফ দিয়ে সমান করব। আমার অন্য ভিডিওতে আমি ওভাবেই দেখিয়েছি। উপরে ক্রিম দেওয়া হয়ে গেলে সাইডে যেখানেই মনে হবে ক্রিমের প্রয়োজন আমি একটু করে ক্রিম দিয়ে দেব। এবার একটি স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডটাও সমান করে ফেলবো। এবার আমরা কেকের উপরটাকেও সমান করে ফেলবো।
তার আগে বোর্ডে যে এক্সট্রা ক্রিমটা আছে সেটা এই স্ক্র্যাপারটা দিয়েই তুলে নিয়ে নিব। এবার উপরে যে সাইডে ক্রিমগুলো লেগে আছে তা আমরা সমান করে নিব একটি ব্রেড নাইফ দিয়ে। ব্রেড নাইফটার মধ্যে একটু চকলেট গানাশ লেগেছিল, যেটা ভরে গেছে আমাদের কেকের উপরে। তা আমি সেটা সরিয়ে নিলাম এবং ওখানে আবারও এক্সট্রা করে একটু ক্রিম দিয়ে দিলাম। কেকের উপরটা সমান করা হয়ে গেলে আমি উপরে একটি ফটো প্রিন্ট বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে এডিবল প্রিন্ট দিয়ে দিতে পারেন, তবে কেকটা যখন ডেলিভারি দেবেন তখনই এই ফটো প্রিন্ট বসিয়ে নেবেন। ফটো প্রিন্ট বসানোর আগে আপনারা চাইলে ফটো প্রিন্টের পেছনে সামান্য একটু ফন্ডেন্ট বেলে নিয়ে সেমভাবে কেটে কেকের উপর বসিয়ে দিতে পারেন। তো আমি এখানে সাদা রঙের ক্রিম নিয়েছি আর যে নজেলটা দিয়ে কাজ করছি এই নজেলটা ছিল একটা বড় সাইজের রোজ নজেল, এটার নাম্বার ছিল 124K। এই নজেলটা দিয়ে আমি পুতুলের ড্রেসটা করে দিচ্ছি। এই ডিজাইনের কেক আমার প্রায় 9টা থেকে 10টার মতো করা হয়ে গেছে। তবে এই কালারটা ছিল কাস্টমাইজ কালার, যেভাবে বলেছিল আমি ঠিক সেভাবেই করার চেষ্টা করেছি। পুরো ড্রেসটা করা হয়ে গেলে আমি এভাবে 3টা সুগার বল দিয়ে দিচ্ছি এবং উপরেও কিছু সুগার বল দিব, তবে তার আগে 1M নজেল দিয়ে সেই সাদা রঙের ক্রিমটা দিয়ে আমি এভাবে রাউন্ড করে ঘুরিয়ে রোজেটের মতো করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দুই পাশে 2টা বাটারফ্লাই। এরপরে আমরা দিয়ে দেব সুগার বল, বড় সাইজ প্লাস ছোট সাইজ 2টা মিলিয়ে দিয়ে দিচ্ছি। ছোট সুগার বলগুলো উপরে কিছু দিচ্ছি, আবার ড্রেসের মধ্যেও কিছু ছড়িয়ে দিব স্প্রিঙ্কেলের মতো করে। তো এই কেকটা আমি নিয়েছিলাম 1300 টাকা। কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার চলে যাচ্ছি আমরা আমাদের দ্বিতীয় কেকের দিকে। এই কেকটাকেও আমরা আগে থেকে ক্রাম কোটিং করে রেখেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। এটাও ছিল একটা কাস্টমাইজ কেক। এই কেকটার উপরে আমি দিয়ে দিচ্ছি সাদা রঙের ক্রিম। প্যালেট নাইফ দিয়ে পুরো কেকের উপর চারপাশে ক্রিমটাকে সমানভাবে ছড়িয়ে দিব। সাইডে যেখানেই মনে হবে ক্রিমের প্রয়োজন আমরা একটু করে ক্রিম নিব এবং সাইডটাকে সমান করে নেব। একটি স্ক্র্যাপার দিয়ে কেকের সাইডটা সমান করে নিচ্ছি। কেকের সাইডটা আমার সমান করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেকের উপরটাকে সমান করে নেব। এক সাইডে একটু ক্রিম কম ছিল যার কারণে কেক দেখা যাচ্ছিল। ওপাশে আমি আবারও ক্রিম দিয়ে সাইড সমান করে নিয়ে এবার উপরটা সমান করে নিচ্ছি। কেকের উপরটা সমান করে নিয়েছি, উপরে দিয়ে দিচ্ছিলাম গানাশ। হঠাৎ করে আমার মনে পড়লো যে এটার উপরে ছিল ব্লু কালারের ডিজাইন। সাথে সাথেই গানাশটা তুলে নিয়ে সাইডে আমি ব্লু কালারের ক্রিম লাগিয়ে নিয়েছি। আমি জানি অনেক আপুরাই এখন আমাকে বলবে আমি অনেক অমনোযোগী এবং এই ধরনের ভুল কিভাবে করলাম। তো এই ধরনের ভুল আমার খুবই কম হয়। আমার বেকিংয়ের এই জার্নিটা প্রায় 4-5 বছরের হবে। তো তার মধ্যে হয়তো বা বড়জোর একবার বা দুইবারই আমি হয়তো ভুলে গিয়েছিলাম, যেটা সাথে সাথেই আবার ঠিক করে দিয়েছি। কেননা যখনই ছবিটা চেক করেছি যে কেমন ডিজাইন ছিল, সাথে সাথে আমরা সেটাকে আবার ঠিক করে দিয়েছি। তো এভাবে সাইডে আমার ব্লু কালারের ক্রিম ছিল, সেটা সাইডে দিয়েছি। আর উপরে যেহেতু পুরোটাই থাকবে ব্ল্যাক গানাশ দিয়ে, এজন্য উপরে আর কোনো ব্লু কালারের ক্রিম দেইনি। সাইডে ড্রিপিংয়ের ডিজাইনটা করে নিচ্ছি, পাইপিং ব্যাগের মাথাটাকে চিকন করে কেটে নিয়ে এরপরে গানাশটা উপরে দিয়ে দিব। প্যালেট নাইফ দিয়ে গানাশটাকে চারপাশে সমানভাবে ছড়িয়ে দিব। এটার সাইডে একপাশে যেহেতু অনেক বেশি চকলেট থাকবে, তো আমি এখানে আর বেশি করে গানাশ দেইনি। এভাবেই কেকটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম 3 মিনিটের জন্য। গানাশটা সেট হবার পরে আমি চকলেটগুলো বের করে নিয়েছি। আমি চকলেট মেল্ট করে এরকম সিলিকনের মোল্ডে চকলেটগুলোকে সেট হবার জন্য রেখে দিয়েছি। বিভিন্ন ডিজাইনের চকলেট আমরা রেডি করে নিয়েছি। আপনারা অনেকেই জানতে চান কোন চকলেটগুলো বেশি মজার হয়ে থাকে, টেস্টি হয়ে থাকে।
তো আপনারা ভ্যান হুটেন চকলেট নিতে পারেন, এলিট ব্র্যান্ডের চকলেটগুলোও নিতে পারেন। আর কেউ যদি কম দামের মধ্যে নিতে চান তাহলে ব্লুবেলটা নিতে পারেন। এবার নিচে বর্ডারের দিকে সুগার দিয়ে কিছু ডিজাইন ছিল, সেটা আমি করে দিচ্ছি। এই 2 পাউন্ড কেক আমি নিয়েছিলাম 1400 টাকা। তো কোন কেকটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্ত, ইনশাআল্লাহ কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।